হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব আজ তো শনিবার, আগামী সোমবার তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এর এক্সাম। অর্থাৎ তোমরা যারা সিসিএফ এর আন্ডারে পড়ছো তোমাদের কথা বলছি, সিসিএফ এর কথা বলছি, অনার্স এবং জেনারেলের এক্সাম। দেখো, এই ভিডিওটা আমার তৈরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। তো আমাকে তোমরা সবাই বারবার করে, বহু স্টুডেন্ট কেউ টেলিগ্রামে মেসেজ করছো, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, বা কেউ হোয়াটসঅ্যাপ কল করছো, বা কেউ ডাইরেক্ট কল করছো, বারবার জিজ্ঞাসা করছো স্যার আপনি যে সাজেশন দিয়েছেন তার পিডিএফ গুলো কোথা দিয়ে পাবো, পিডিএফ গুলো কোথা থেকে পাবো। ঠিক আছে, দেখো আমি তোমাদের বারবার বলে দিয়েছি, আমরা যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কটা জয়েন করো, ওখানে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে। আমরা যে সাজেশন করেছি অ্যাকাউন্টসের লাস্ট মিনিট কিরকম কিরকম অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, ওর যে সাজেশন করেছি সেই, ঠিক আছে, তার পিডিএফটা ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কটা জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে আমরা পিডিএফটা প্রোভাইড করেছি। আমরা অ্যাকাউন্টসের থিওরির সাজেশন করেছি, ঠিক আছে, এবং তার অ্যান্সার ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন, তার অ্যান্সারের পিডিএফটাও, কোশ্চেন উইথ অ্যান্সার, তার পিডিএফটাও আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। তো ওখানে তোমরা পেয়ে যাবে। তোমরা বারবার ক্লাস চলছে, তোমরা বারবার ফোন করছো, তো আমরা সবসময় অ্যান্সার দিতে পারছি না, বা মেসেজ করলেও রিপ্লাই করতে পারছি না, তো তোমরা ওখানে পেয়ে যাবে। এবং আমাকে আরো অনেকে বলছে যে স্যার এই অঙ্কগুলো যদি ভিডিওগুলো পাওয়া যায় তাহলে খুব ভালো হতো। দেখো, তো চলো সমস্ত জিনিসই আমি বলে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ভিডিও লিংক আপলোড করা আছে, তবুও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিওর প্লেলিস্ট দিয়ে দেব। পাস্ট ইয়ার পেপার সলভ 2017 সাল থেকে 2023 সাল অবধি অনার্স জেনারেলে যা যা অঙ্ক এসছে, ঠিক আছে, যা যা অঙ্ক এসছে তার আমরা ভিডিও করেছি, ঠিক আছে, ইয়ার ওয়াইজ ভিডিও করি, তার প্লেলিস্টও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা ম্যারাথন করেছি, ঠিক আছে, সেই ম্যারাথনের ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, সমস্ত জিনিস দিয়ে দেবো। আর আমরা আজকে দুটো পার্ট করেছি, পার্ট 1 এবং পার্ট 2 করেছি আল্ট্রা কুইক রিভিশনের, তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমরা আল্ট্রা কুইক রিভিশনে প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো করে অঙ্ক কভার করেছি। আমাদের আর 3টে চ্যাপ্টার বাকি আছে, 75 মার্কস অলরেডি কভার হয়ে গেছে। এছাড়াও 3টে চ্যাপ্টার বাকি, যেটা কালকে আমরা সকালবেলা 11টা থেকে করাবো। ডেপ্রিসিয়েশন করাবো, ঠিক করে কি ডেপ্রিসিয়েশন থেকে 4খানার মতন অঙ্ক করাবো, ইচ্ছা আছে। ব্যাড ডেট থেকে 2টোর মতন অঙ্ক করাবো, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন থেকে 4টে, ব্যাড ডেট থেকে 2টো, আর ওই তোমার ক্যাশ বেস আর অ্যাক্রুয়াল বেস থেকে 2টোর মতন অঙ্ক করাবো। তাহলেই আমাদের কাজ খতম হয়ে যাবে, ঠিক আছে, এই করাবো। আর আমরা সকালবেলায় আজকে বলে দিয়েছি যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবছর চেঞ্জ হবে, যদিও অনেকদিন আগেই বলেছিলাম, তবুও আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। কি বলেছিলাম? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে। গ্রুপ এ থেকে তোমাকে 10 নম্বরের 3টে অ্যাটেন্ড করতে হবে, 5টা দেবে। গ্রুপ বি থেকে তোমাকে 15 নম্বরের 2টো অ্যাটেন্ড করতে হবে, 3টে দেবে। আর গ্রুপ সি থেকে তোমাকে 15 নম্বরে 1টা দেবে, 1টাই করতে হবে। এবং 15 নম্বরে যে 1টা আসবে সেটা ফাইনাল অ্যাকাউন্ট। এবং এই বারবার বলেছি, সেলস অন অ্যাপ্রুভালের অ্যাডজাস্টমেন্ট কিন্তু ফাইনাল অ্যাকাউন্টে থাকবে, এবং তুমি বলতে পারো ফার্স্ট অ্যাডজাস্টমেন্টও থাকতে পারে, ফার্স্ট অ্যাডজাস্টমেন্টও চলে আসতে পারে, ঠিক আছে। তো এটা করবে। তারপর গ্রুপ বি তে 15 নম্বরের তোমার কনভার্সন মেথড সিঙ্গেল এন্ট্রি, ওটা আসবে, ওটা ভালো করে করো। 15 নম্বরের জন্য আমরা যে দুটো অঙ্ক করিয়েছি সাজেশনের, ঠিক আছে, সাজেশনে অনেক অঙ্ক ছিল, যে দুটো অঙ্ক করি, দুটো অঙ্কই টপ ক্লাস ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েছি, ঠিক আছে। এবার বিশেষ করে লাস্ট অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। আর ইনকাম এন্ড এক্সপেন্স দুটো অঙ্ক করি, দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েছি, ঠিক আছে। গ্রুপ বি দুটো করেছি, 3টে আসবে। এবং আমি আরেকটা বলেছি, আরেকটা গ্রুপ বি থেকে কেমন আসতে পারে, আমি বলেছিলাম যে তোমার ধরো অ্যাকাউন্টসের যে থিওরি গুলো না, সেই থিওরির কোশ্চেন প্লাস অ্যাকাউন্টিং ইকুয়েশনে 2 নম্বরের অঙ্ক দিতে পারে, ক্যাশ বেস অ্যাক্রুয়াল বেসের উপর 5 নম্বরের মতন অঙ্ক দিতে পারে, ঠিক আছে। তো আর বেশ কিছু 5টা ট্রানজাকশন বলে দেবে, বলে এখানে অ্যাকাউন্টসের কোন কনসেপ্ট ফলো করা হয়, এই দিয়ে 15 নম্বরের কোশ্চেন একটা থাকতে পারে। ইন কেস দেখো, সিইউ তো কোনো ওইভাবে গাইডলাইন প্রকাশ করেনি, আমরা একটা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, বা এটা যদি না করে, এই যে লাস্ট পার্টটা, যে এই 15 নম্বরের থিওরির পার্টটা বললাম, অনেকগুলো পার্ট মিলিয়ে, এখানে এর জায়গায় ওরা এটাও করতে পারে, কি করতে পারে, এর জায়গায় সেল ব্যালেন্সিং এর একটা 15 নম্বরের অঙ্ক দিতে পারে, ঠিক আছে, এরকম সম্ভাবনা আছে, ঠিক আছে। যদি সেল ব্যালেন্সিং এ 15 নম্বরের অঙ্ক দেয়, আমরা আমাদের একটা অঙ্ক করেছিলাম ক্লাসে, কে হাসানের অঙ্কটা, কে হাসানের অঙ্কর মতন অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট। কিন্তু আগের বছর পরীক্ষায় তোমাদের এসেছিল কি, আগের বছর পরীক্ষায় এসেছিল ডেটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খোলো আর ক্রেডিটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খোলো। এবছর এরকম দিতে পারে, এমন দিতে পারে যে তুমি জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খোলো, ডেটার্স এর আন্ডারে ইন ডেটার্স লেজারে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট,
ইন ক্রেডিটার্স লেজার, জেনারেল লেজার, অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এরকম অঙ্ক দিতে পারে। ঠিক আছে, এই অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা 15 নম্বরে দিলেও দিতে পারে। ঠিক আছে, যদি এরা 15 নম্বরে আসে সেল ব্যালেন্সিং, তাহলে কিন্তু উল্টে যাবে তোমার। এই যে বললাম অ্যাকাউন্টিং থিওরি, বেশ কয়েকটা আইটেম দিয়ে দেবে, কোনটা কি কনসেপ্ট ফলো করা হয়, ঠিক আছে, তো ক্যাশ বেস, অ্যাক্রুয়াল বেস, এই টাইপটা এটা 10 চলে যাবে, এরকম চান্স আছে। সেল ব্যালেন্সিং যেটা আমি গ্রুপ এ তে বলেছিলাম, সেটা যদি গ্রুপ বি তে আসে, তাহলে এই পার্টটা গ্রুপ এ তে চলে যাবে। আর গ্রুপ এ থেকে কি কি দেবে, ডেপ্রিসিশনে একটা 10 নম্বরের অঙ্ক দিতে পারে, 10 নম্বরের একটা অঙ্ক দেবে। প্রভিশন ফর ব্যাড ডেট চ্যাপ্টার থেকে দেখা গেল হয় পুরো 10 নম্বরের অঙ্কই দিল, বা এরকম হতে পারে 6 নম্বরের অঙ্ক দিয়ে 4 নম্বরের একটা ছোট্ট একটা থিওরি দিয়ে দিল। ঠিক আছে, রেকটিফিকেশন থেকে 10 নম্বরের অঙ্ক দিতে পারে, 10 নম্বরের অঙ্ক দিলে 7 নম্বরের রেকটিফিকেশনের অঙ্ক দিল, 3 নম্বরের সাসপেন্স অ্যাকাউন্ট খুলতে দেবে। আদারওয়াইজ এরকম বলতে পারে যে না, আমি 7 নম্বরের রেকটিফিকেশন অঙ্ক দিলাম, 3 নম্বরে কোনগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার, এরকম টাইপের অঙ্ক দিতে পারে। ঠিক আছে, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি থেকে 6 নম্বরের অঙ্ক, 4 নম্বরের থিওরি দেবে। ঠিক আছে, এই তো বলে দিলাম। আর ওই বললাম সেল ব্যালেন্সিং যদি না দেয়, তার বদলে ওই বেসিস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টসের থিওরি গুলো মিলিয়ে 10 নম্বর দিতে পারে। তো আমি বলে দিলাম, তাহলে নিশ্চয়ই আর কোনো ডাউট নেই। কোথা থেকে তুমি পাবে ভিডিওগুলো, লিঙ্ক কোথায় পাবে, সমস্ত কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো, তো এরপরে আমরা আবার কালকে লাইভ ক্লাসে আসবো, তখন দেখা হবে। তার আগে এই ভিডিওগুলো তোমরা দেখে থাকো, অনেক ভিডিও দেখবে। আমি কিন্তু প্রতিদিন 2টো করে অঙ্ক না, যত অঙ্ক করেছি ক্লাসে সব ভিডিও তোমরা দেখতে পারবে, তোমাদের যেই অঙ্ক দেখার দরকার সেই অঙ্কই তুমি দেখতে পারবে। তো চলো, এই ভিডিওতে এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ধন্যবাদ।